নমস্কার, শুভ সন্ধ্যার অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আর একটি নতুন ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। নিশ্চয়ই ভালো আছেন আর আমরা খুব ভালো আছি। আর এই যে সবাই মিলে সাজুগুজু করে এখন রাস্তার ধারে দাঁড়িয়ে আছি। যাব বিয়ে বাড়ি, এখনও গাড়ি এসে পৌঁছায়নি। ভাইয়ের বিয়ে, পিসির ছেলের বিয়ে। তো সেই জন্য সবাই মিলে সাজগোজ করে রাস্তায় দাঁড়িয়েছি। রাস্তার আলোতে দাঁড়িয়ে সবাই মিলে একটু ভিডিও বানাচ্ছি। তো ফাইনালি গাড়িতে চেপে চলে এসেছি বিয়ে বাড়িতে। আর দেখুন প্যান্ডেলটা কি সুন্দর হয়েছে, খুব সুন্দর, দারুণ। বেশ সাবেকিয়ানা ছোঁয়া রয়েছে, পাখা টাখা দিয়ে সাজিয়েছে। তবে পাখাগুলো তালপাতার না প্লাস্টিকের সেটা ঠিক বুঝতে পারলাম না। তো যাই হোক, এখানের প্যান্ডেলটা ভীষণ আমাদের ভালো লেগেছে। আর এই যে আমি আর আমার বরমশাই দুজনে ভিডিও বানাচ্ছি। আর লাইটিংটা এমনভাবে পড়েছে তো বিচ্ছিরি লাগছে আমাদের মুখটা, তাই না? তো এই যে পুরো প্যান্ডেলের লুকটা এরকম লাগছে। এই যে এই পাখাগুলোর কথাই বলছিলাম। তো চলুন এখন প্যান্ডেলের ভেতরে একটু যাওয়া যাক, কী অবস্থা দেখা যাক। তো প্যান্ডেলের ভিতরে ঢোকার মুখেই একটা করে গোলাপ দিয়ে দিল, চন্দনের ফোঁটা, তারপর শ্যাম্পেন ট্যাম্পেন ছড়িয়ে চুল টুলগুলো তো একদম সাদা করে দিয়েছে। তো যাই হোক, একদম প্যান্ডেলের ভিতরে চলে এসেছে। আর ভাই এসে বসার সাথে সাথেই এই দুজন ওর বান্ধবী না শালি ঠিক বুঝতে পারলাম না, ওরা এসেছে, একটু ছবি টবি তুলছে। তারপর আমরাও গিয়ে ভাইয়ের কাছে একটু বসলাম, একটু ভিডিও বানালাম। তো আমার তখন ভিডিও বানাচ্ছিল কাকুর মেয়ে, ওকে বললাম যে পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখা সুন্দর করে। তো এই যে আমরা দুজনে এসে বসে গিয়েছি আর আমার কাকুর মেয়ে ক্যামেরা ধরেছে। তো এখনও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আর এখানে যেখানে বসেছে ভাই, ওখানের কারুকার্যটাও বেশ সুন্দর, প্লাস্টিকের ফুলের ওপর সাজিয়েছে। আর এখন তো সব কিছুই প্লাস্টিক বেরিয়ে গেছে, ফুল টুল সমস্ত কিছুই রেডিমেড। আর তাছাড়া উপায়ও কিছু নেই, এমনি ফুলের যা দাম। তো যাই হোক, আমরা এখন টিফিন খাবো, তারপর চলে যাব ভাত খেতে। তো ফাইনালি চলে এসেছি ভাত খাওয়ার জন্য। আর এখানে এসে একটা নতুন জিনিস দেখলাম, সেটা হচ্ছে মহিলা ক্যাটারার্স। তো নাম আগে শুনেছি, মহিলা ক্যাটারার্সদের পরিবেশন দেখিনি, কিন্তু আজকে দেখলাম, ভীষণ ভালো লাগছে। আর এনাদের বাড়িতে সমস্ত কিছুই নিরামিষ রান্না হয়েছে, মানে এনারাও হচ্ছে বৈষ্ণব আর ওনাদের রাধা মাধবের মন্দির রয়েছে। তো সমস্ত কিছুই নিরামিষ রান্না হয়েছে, শুধু যারা মাত্র আমিষ খায় তাদের জন্য মাছ হয়েছে। তবে সেই মাছটাও কিন্তু আদা দিয়ে, সম্পূর্ণ আদা দিয়েই রান্না হয়েছে, নিরামিষ, মানে একদম পেঁয়াজ রসুনবিহীন, যেহেতু রাধা মাধবের মন্দির আছে। আর এই আমিষ আর নিরামিষ অতিথিদের যে আপ্যায়ন, সেটা কিন্তু ভীষণ সুন্দর। তো যাই হোক, এই যে স্যালাড, চানা মশলা আর ফ্রায়েড রাইস, আরও ভাতের সাথে ছিল এঁচোড়ের তরকারি, আলু পটলের তরকারি, বিভিন্ন রকম 3-4 রকমের ভেজিটেরিয়ান খাবার ছিল। তো যাই হোক, খাবার দাবার খেয়ে আমরা রাত্রেই বাবার বাড়ি ফিরে এসেছি। আর এটা হচ্ছে তার পরের দিন সকালে, এখানে সবাই মিলে সবজি কাটাকাটি করছে। এই যে কাকিমারা সবাই মিলে বসেছে। আজকে রাতের বেলা আমার ভাইকে আইবুড়ো ভাত দেওয়া হবে। তো দুপুর থেকেই আজকে খাওয়া দাওয়া করবে আমার বাবার বাড়ি যারা জ্ঞাতি আছে, মানে কাকু টাকুরা, খুড়তো জাড়তো যতজন, তো সবাই মিলে খাওয়া দাওয়া করবে দুপুরে। তো সেই দুপুরে আনাজ কাটার জন্য কাকিমারা বসেছিলেন। তো বলতে বলতে একদম রাতের বেলায় এসে উপস্থিত হয়েছি। আর এই যে ভাইকে এখন একটু পরমান্ন আর মিষ্টি দিয়ে এখন ওকে খাইয়ে দেওয়া হবে। মানে 9টার মধ্যে আর কি আইবুড়ো ভাত দিতে হবে, যেটাকে বলা হয় আইবুড়ো ভাতের এই পর্বটা শেষ করতে হবে। তো অলরেডি এখন 9টা বাজতে 5 মিনিট বাকি। তো এখনও ভাত হতে একটু বাকি আছে, ব্যঞ্জন ট্যাঞ্জন সব হয়ে গেছে, কিন্তু ভাতটা হতে একটু বাকি আছে। তো সবাই বলল যে এখন একটু পরমান্ন মিষ্টি দিয়ে আইবুড়ো ভাতের পর্বটা সেরে নেওয়া হোক, পরে ভাত দেওয়া হবে। তো সেই মতো মা একটু পরমান্ন বানিয়েছিল, মানে পায়েস আর মিষ্টি দিয়ে যে ভাইকে খেতে দিয়েছে। আর ভাইয়ের বন্ধুরা এসেছে। আর অতিথি মানে কুটুম বলতে তেমন কেউ আসেনি, শুধু বাবার মামিমা এসেছেন আর একজন এই যে দিদি এসেছে। তো এই যে সবাই মিলে আমরা একটু খাওয়াচ্ছি। আর বিয়েবাড়ি মানেই জানেন একটু ফটোশ্যুটের পর্ব থাকে। তো খাওয়াতে এই যে ফটোশ্যুটের পর্ব চলছে। আর এখানে এই জন্য একটু দেরিও হয়ে গেল। তো প্রথমে মা, তারপরে আমি, এই যে আমার বর। আর আমরা যেহেতু ভগবানকে সেবা দিই, এইভাবে কোনো কিছু সেবা দিলে কুনুইয়ের কাছে হাত থাকে, তো এখানে ভাইকে খাওয়াচ্ছে, সেই জন্য আমাদের হাতটা এরকম কুনুইয়ের কাছেই রয়ে গেছে, বুঝলেন তো ব্যাপারটা এটাই। আর এই যে বলতে বলতে ভাত টাত সব রেডি হয়ে গেছে, মা থালা সাজিয়ে এরপর ভাইকে ভাত খেতে দিয়েছে। বিশেষ কিছু আইবুড়ো ভাতের জন্য করেনি রান্না, কেননা বেকার নষ্ট হবে। আর অনেক দিন ধরেই ওকে এর বাড়ি তার বাড়ি সবাই বাড়িতে মানে ডেকে ডেকে খাচ্ছে। তো ভাই বলল হালকার উপরেই কিছু বানাও। তো সেই জন্য 3 রকম না 4 রকম ভাজা হয়েছে, মাছ, ডাল, দই মিষ্টি, পাঁপড়, চাটনি। আর আমরা সবাই মিলে একটু একটু ভাত খাইয়েছি ভাইকে। আর এখন বাবাকে তো পাওয়াই যায় না, মানে ভীষণ ব্যস্ত, বিয়েবাড়ি মানে জানেন
বাবার উপরেই বেশি দায়িত্ব থাকে, সম্পূর্ণ দায়িত্বটাই। তো ওখানে বাবা বাজার করার জন্য ব্যস্ত ছিলেন, ফাইনালি এসে পৌঁছালেন। আর তো সবাই মিলে বলল ভাইকে একটু খাইয়ে দিতে। তো এই যে বাবা এই সমস্ত ক্যামেরার সামনে কখনো আসে না, সেই জন্য হাসছে খুব, আর একটু লজ্জাও পাচ্ছে। তো এই যে কোলবরকে খাইয়ে ভাইকে একটু খাইয়ে দিল, এরপর উঠে যাচ্ছে। আর মা এখানে বসে একটু সাইজ করে, এই যে পুচকুটা বসেছে, ওকে একটু খাইয়ে দিতে হবে আর কি। আর ভাইয়ের বন্ধুরা ওখানে হই হাই সমস্ত কিছু চিৎকার চেঁচামেচি করছে, মাইক বাজছে, কিন্তু আমি সাউন্ডটা অফ করে ভয়েসটা দিচ্ছি, সেই জন্য এসব আপনারা শুনতে পাচ্ছেন না। আর এই যে পুচকুটাকে এখন খাইয়ে দিচ্ছে। এই যে ভাইয়ের বন্ধুরা সবাই দাঁড়িয়ে আছে, ভাই এখন ফাইনালি খাওয়া শুরু করে দিয়েছে। আর এইখানে রাতের খাওয়া দাওয়া চলছে। এই যে আইবুড়ো ভাতের দিনে আমাদের জ্ঞাতির যারা আছে সবাই মিলে খাওয়া দাওয়া করছে। আর এখানে বোনেরা কাকিমারা সবাই মিলে মেহেন্দি আঁকাতেই ব্যস্ত। দেখছেন ওরা ফোনের যে মেহেন্দি আঁকার ছবি আছে সেইটা দেখে দেখে খুব সুন্দর মেহেন্দি করছে। তো আমার এখনও সময় হয়ে ওঠেনি, আমি আগামীকাল সকালে করব। আর এই যে রাতের খাওয়া দাওয়া চলছে, সবাই খাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আগামীকাল অবশ্যই গায়ে হলুদ থেকে শুরু করে বিবাহ সমস্ত কিছুই আপনাদের দেখাবো। তো আজকে আর বেশি বড় করছি না, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, রাধে রাধে।